সামনেই হোলি আসছে, তোমরা এই মিষ্টিটা বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারো আর হোলিতে স্পেশাল হিসাবে সবাইকে খাওয়াতে পারো। তো চলো আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি নতুন পর্বে। তো আজকে আমি বানাবো একদম নতুন ধরনের একটা মিষ্টি। তার জন্য আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, এক বাটি 250 গ্রাম সমান। তোমরা চাইলে কম বেশি নিতে পারো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 2 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি ময়ামের জন্য। তোমাদের কাছে যদি না ঘি থাকে তোমরা সাদা তেল অবশ্যই দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর ঘি দিলে স্বাদটা ভালো হয় আর একটা স্মেল সুন্দর হয় ঘিয়ের। তো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা দিতে পারো। এবার ভালো করে হাত দিয়ে সুন্দর করে ময়ামটা মাখিয়ে নেব, যাতে খুব সুন্দর খাস্তা আর মুচমুচে হয়। আর দেখো আমার মাখানো হয়ে গেছে, আর মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, মানে বুঝতে হবে যে সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে। এবার গরুর লিকুইড দুধ নিয়েছি, আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। তো একসাথে বেশি দেবো না, দিলে পাতলা কিংবা যাই হোক হয়ে যেতে পারে। তো আমি অল্প অল্প করে তাকে সুন্দর ডো তৈরি করব। তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, আশা করছি এই মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর তোমরাও এই হোলিতে স্পেশাল হিসাবে বানিয়ে সবাইকে খাওয়াতে পারবে। তো চলো আমার ওটা রেডি হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এই মিষ্টিটা যেখানে পুর দেবো ভেতরে, তার জন্য নারকেল নিয়েছি। একটা নারকেল আমি ফাটিয়ে কুড়িয়ে রেখেছি আগে থেকে। তো কড়াইয়ে দিয়ে দিলাম নারকেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নারকেলের রসটা একটু মরে যায়, ঝরঝরে হয়ে যায়। তারপর আমি 4 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যদি মিষ্টির পরিমাণ একটু বেশি খেতে চাও আর একটু বেশি দিতে পারো, কোনো অসুবিধে নেই। তোমরা গুঁড়ো দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমি চিনি দিয়েছি, চিনিটা একটু নাড়াচাড়া করে রসটা মেরে নেব। তো চিনিটা একটু নাড়াচাড়া করে রসটা মেরে নিয়েছি। তারপর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর কিছু ড্রাই ফ্রুটস আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারো, আবার এটা স্কিপ করেও যেতে পারো, কোনো অসুবিধে নেই। তো চলো, এটা আমার হয়ে গেছে পুরটা, একটা চিটালো ভাব হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর যে একটা ডো বানিয়ে রেখেছিলাম সেটাকে দেখো, ডোটা আটা যেরকম মাখাই আমরা রুটি পরোটার জন্য, সেরকম হলেই হবে। তো হাত দিয়ে আবার একটু ডলে নিচ্ছি, ডলে নিয়ে এবার এটাকে লেচি করে নেব। আর যেরকম রুটির লেচি করি সেরকমই লেচিটা করব, খুব বেশি ছোটো বড় করব না। তো চলো আমি সবগুলো লেচি করে নিচ্ছি। তো আমার সব লেচিগুলো হয়ে গেছে, এবার লেচিগুলোকে একটু হাত দিয়ে গোল করে নিচ্ছি। তো সুন্দর করে সব লেচিগুলোকেই হাত দিয়ে গোল করে নেব। এবার আমি সামান্য ময়দা দিয়ে লেচিগুলোকে রুটির শেপে বড় বড় করে বেলে নেব। আর রুটি যেরকম পাতলা হয় সেরকমই পাতলা করব, খুব বেশি মোটা করব না। তো বেলে নিচ্ছি, দেখো রুটির মতো করে বেলে নিয়েছি। আর একই রকমভাবে আমি সবগুলোকেই বেলে নেব। আর ময়দা দিয়ে অবশ্যই বেলতে হবে, নাহলে ময়দা দিয়ে না বেললে যখন রুটিটা রাখবো তখন একে একে অপরের গায়ে লেগে যাবে। তো আমার সব রুটিগুলোই বেলা হয়ে গেছে। এইবার আমি এক এক করে রুটি দেব আর একটু করে ঘি দেব আঙুলে করে। ঘিটাকে রুটির ওপর পুরোটাই আঙুল দিয়ে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর এবার আমি ওপরে অল্প করে ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা ছড়িয়ে দেওয়ার পর এর উপর আবারও একটা রুটি দিয়ে দিলাম। একই রকমভাবে আমি সব রুটিগুলোই পরপর লেয়ার করে করে ওই একই রকমভাবে ঘি আর ময়দা ছড়িয়ে ছড়িয়ে সব রুটিগুলোই পরপর দিয়ে দেব। তো আমার সব রুটিগুলোই দেওয়া হয়ে গেছে। সর্বশেষে আরেকটা যে ছিল সেটাও দিয়ে দিলাম একই রকমভাবে। এরপর হাত দিয়ে ভালো করে ঝেঁকে দিলাম একটু, যাতে একে অপরের সঙ্গে চিটে যায়। আর দেখো লেয়ারগুলো কেমন এসেছে, যাতে মিষ্টিটা বানালে মিষ্টির গায়েও লেয়ারটা আসে, তাই সেই জন্য আমি এইভাবে বানাচ্ছি। তো এইবার এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে একটা লম্বা রোলের মতো করে নিলাম। করে নিয়ে হাত দিয়ে ভালো করে এইভাবে একটু ঝেঁকে লম্বা করে দিচ্ছি। আর একটু ঝেঁকে দিলে একে অপরের গায়ে লেগে যাবে। দেখো এবার একটু টেনে দিলাম, একটু লম্বা হয়ে গেল। এবার ছুরির সাহায্যে আমি কেটে নেব, যাতে একটু সমান সমান হয়। তো তাই আমি ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। তোমরা সুতো দিয়েও কাটতে পারো, কোনো অসুবিধে নেই। আর এইভাবে কাটলে একদম সমান মাপের কাটা হবে। তো পুরো রোলটাই আমি একই রকমভাবে সুন্দর করে
মানে ভাগ ভাগ করে কেটে নিচ্ছি। আর আজকে আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে, তাই মাইক বাজছে, তো তাই আমি ডাইরেক্ট ভয়েস দিতে পারলাম না। এই যে দেখো লেয়ারগুলো বোঝা যাচ্ছে। আমি আর এগুলোকে কোনো কিছু করব না, তো আমি যেগুলো কেটেছি লেচিগুলো সেগুলোকে সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে তারপরে হালকা ময়দা দিয়ে এটাকে এবার বেলে নেব। আর খুব যে বেশি জেঁকে বেলবো না, হালকা হাতে এটাকে বেলবো। আর এটাকে খুব বেশি মানে পাতলাও করব না, যে একেবারে পাতলা করব তাও না, একটু মোটা টাইপের রাখবো। আর লেয়ারগুলো পুরো বোঝা যাচ্ছে, দেখো কেমনভাবে যে লেয়ারগুলো কেমন হয়েছে দেখে বুঝতেই পারছো। আর এটা ভাজা হয়ে গেলে তখন আরও লেয়ারটা স্পষ্ট বোঝা যাবে। এবার এর উপর আমি পুর দিচ্ছি। এর ওপর আমি এবারে চামচে করে 1 চামচ মতো আর একটুখানি পুর দিয়ে দিলাম। আর পুরটা দিয়ে দেওয়ার পর এবার আমি এই মানে আঙুলে করে জল নিয়ে পুরো 4 সাইডে জলটা লাগিয়ে দেব, যাতে মুখটা খুব সহজেই আটকে যায়। আর তেলে দেওয়ার পর যাতে না খুলে যায় তার জন্য। এবার এক পাশ থেকে মুখটা নিয়ে এসে আরেক পাশে আঙুল দিয়ে আটকে দিচ্ছি, দেখো। আর এরকম করে দিলে আর এটা তেলে দিলেও খুলবে না। তো এটা আমার সুন্দর করে আটকানো হয়ে গেছে। আর হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে খুলে না যায়। তারপর এই ডোকাটাকে একটু মুড়িয়ে একটা সুন্দর ডিজাইন তৈরি করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারো, কোনো অসুবিধে নেই। তো দেখো আমি একটা মানে সুন্দর ডিজাইন করে নিচ্ছি। যেদিক থেকে ধরতে সুবিধা হবে তোমরা সেদিক থেকেই ধরবে। আর দেখো এইভাবে সুন্দর করে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। একটু করে ধরে কীভাবে বানাচ্ছি তোমরা একটু লক্ষ্য করে দেখে নাও। আশা করছি তোমরা সবাই মানে জানো আর পারবেও। দেখো মুখটা কত সুন্দর লাগছে দেখতে, একদম মানে স্তরে স্তরে মানে ভাঁজ ভাঁজ টাইপের। তো একটা আমি বানিয়ে নিয়েছি, আবারও একটা বেলে নিয়েছি, আবার একটা তোমাদেরকে মুড়িয়ে দেখাচ্ছি। দেখো এটাতেও পুর দিয়ে দিলাম, এটাতেও জল দিয়ে দিয়েছি, জল দিয়ে দুটো মুখকে একসাথে আটকে দিচ্ছি। আর দেখো লেয়ারের কাটা একটুখানি খুলে গেছে, ওখানটা একটু হাত দিয়ে আমি চেপে দেবো। আর যখন মোড়া হবে তখন এখানটা অটোমেটিক মানে চেপা হয়ে যাবে। তো এটাকে একই রকমভাবে মুখটাকে রেডি করে নিচ্ছি। দেখো এটাও হয়ে গেল। খুব সুন্দরভাবে এটাও মানে আমার রেডি হয়ে গেছে। তো একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। দেখো এবার এটাকে আমি তেলে ভেজে নেব। চলো, তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একবারে হাই গরম করি না, মিডিয়াম গরম হয়েছে। আর এই অবস্থায় আমি মানে ওই মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলটা একটু একটু মানে বুদবুদ টাইপের উঠেছে, সেই সময় সেই অবস্থায় আমি দিচ্ছি। আর বেশি হাই হলে দিলে মিষ্টিগুলো সব পুড়ে যাবে। দেওয়ার পর আমি তেলটাকে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মিষ্টির গায়ে পুরোটাই গরম তেলটা লেগে যায় আর মিষ্টিটা খুব সুন্দর ফুলে ওঠে। দেখো কত সুন্দর সব মিষ্টিগুলোই ফুলে উঠছে। এবার চামচে করে আমি 1-2 মিনিট হয়ে যাওয়ার পর চামচে করে আমি উল্টে দিচ্ছি। আর একেবারে মানে মিডিয়াম আঁচে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে, ভেতর থেকে ভালো হয়ে ভাজা হবে না। তো উল্টে পাল্টে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব মিষ্টিগুলোকে, যাতে মিষ্টিগুলো খুব সুন্দর মচমচে খাস্তা হয়। তো দেখো উল্টে পাল্টে একদম কি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। তো মিষ্টিগুলো প্রায় আমার ভাজা হয়েই গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। আর মিষ্টির লেয়ারটা দেখো বোঝা যাচ্ছে কত সুন্দর ভাজা হয়ে যাওয়ার পর। এবার একটা ঝাঁঝরি নিয়েছি, তাতে চামচে করে করে তেল থেকে মিষ্টিগুলোকে সব তুলে নিচ্ছি যাতে অতিরিক্ত তেলটা মানে পড়ে যায়। তো আমার মিষ্টিটা তো এগুলো ভাজা হয়ে গেল। আর বাকি যেগুলো আছে সেগুলোকেও তেলে দিয়ে দিচ্ছি, আর একই রকমভাবে ওইগুলোকেও ভেজে নেব। তো সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আমার। আর এই মিষ্টিগুলোর জন্য আমার চিনির শিরা লাগবে, আর চিনির শিরাতে ডুবাবো মিষ্টিগুলো। তার জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি, এতে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে শুকনো অবস্থায় খেতে পারো, যদি বলো যে মিষ্টি রসে ভেজাবো না তাহলে শুকনো খেতে পারো। আবার যদি বলো ভেজে রেখে দেবো পরে মিষ্টি রসে ডোবাবো তাহলেও হবে। 2টো এলাচ দিয়ে দিচ্ছি চিনির রসে, আর কয়েকটা কেশর দিয়ে দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে রসের। আর মিষ্টিটা ডোবানোর পর মিষ্টির কালারটাও খুব সুন্দর আসবে। দেখো কেশরটা দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টি রসের সাথে মানে একটা কি সুন্দর হলুদ রঙের কালার এসেছে। তো এই সুন্দর কালার আসার জন্য কেশরটা দিলাম।
এবার ভালো করে এটাকে ফোটাবো। চিনিটা গলে গেলে জানবো যে হয়ে গেছে। দেখো চিনিটা গলে গেছে আর একটু হালকা আঠা আঠা টাইপের হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি দেখো। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর মিষ্টিগুলো যে ভেজে রেখেছি এক এক করে এই চিনির রসে দেব, দিয়ে উল্টে পাল্টে 1-2 মিনিট রাখবো, রেখে তুলে নেব। একদম একদম মিষ্টি রসে মানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম মানে ভেজাবো না, 1-2 মিনিট একটু মিষ্টি রসে উল্টে পাল্টে ভালো করে তুলে নেব। তাহলেই ওপরটা যে রস হবে ওটাতেই খেতে খুব সুন্দর লাগবে। তো একবার আমি দিয়ে তুলে নিচ্ছি, আবার একবার দিচ্ছি, আর একই রকমভাবে আমি সব মিষ্টিগুলোকেই মিষ্টির রসে দিয়ে ওইভাবে উল্টে পাল্টে তুলে নেব। তো আমার সব মিষ্টিগুলোই একই রকমভাবে তোলা হয়ে গেছে আর একটা থালায় সুন্দর করে সাজিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর তোমাদেরকে আমি ভেঙে দেখাবো চলো ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। দেখো আর প্রত্যেকটা লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। তো এবার আমার এটা হয়ে গেছে, তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো ওপরটা রসালো আর ভেতরটাও রসালো, কারণ নারকেলের পুরে চিনি আছে তাই রসালো রসালো। আর এটা দেখতে যতটা সুন্দর এটা খেতেও খুবই মানে সুন্দর লাগে। আর তোমরা চাইলে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারো। চিনির রসে না ভিজিয়েও তোমরা এটাকে ভেজে সংরক্ষণ করে রাখতে পারো, যখন খেতে মন যাবে তখন চিনির রসে ভিজিয়েও খেতে পারো। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। একটা লাইক করো, একটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে তারাও মানে এই হোলি পূর্ণিমাতে এই রেসিপিটা বানাতে পারে বাড়িতে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।